নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরা দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টিপসটা হচ্ছে, যারা যারা অত্যন্ত পরিমাণে ধার দেনায় জড়িয়ে পড়েছেন, অর্থাৎ একটা ধার শোধ করার সঙ্গে সঙ্গে আরেকটা কোনো ধার নিতে আপনারা বাধ্য হন, বা আরও কোনো নতুন নতুন ধারে যারা যারা জর্জরিত হয়ে পড়ছেন, কোনোভাবেই ঋণমুক্ত হতে পারছেন না, আজকের টিপস ঠিক তাদের জন্য। তো চলুন আজকের টিপসটা আমি বলে দিই যে আপনাদেরকে কি করতে হবে যারা যারা এরকম পরিস্থিতির সম্মুখীন, যে কোনো একটা ধার বা মানে এর আগে অনেকগুলো ধার পরিশোধ করার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের ধার দেনার সাথে জড়িয়ে পড়ছেন, কোনোভাবেই ঋণমুক্ত হতে পারছেন। আপনাদেরকে যেটা করতে হবে হলো, মঙ্গলবার দিন রাত্রিবেলা, মঙ্গলবার দিন যে কোনো একটা মঙ্গলবার দিন রাত্রিবেলা আপনারা বড় একটা পিতলের বাটি নেবেন এবং সেই বাটিতে, পুরো বাটিতে ভর্তি করে আপনারা জব রাখবেন। পুরো পরিপূর্ণ জবের বাটিটিকে আপনারা আপনাদের বেড সাইডে, অর্থাৎ আপনারা যেই খাটটিতে ঘুমাচ্ছেন সেই খাটে আপনি যেদিকে মাথা রাখছেন সেই মাথার পাশে, নিচেও রাখতে পারেন, মানে যেদিকে মাথা করছেন সেই জায়গায়, সেরকম জায়গায় আপনারা বাটিটিকে রেখে দেবেন। মেঝেতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বেড সাইডে যেন থাকে। সেখানে যদি কোনো চেয়ার রেখে রাখতে চান রাখতে পারেন, বা কোনো যদি সেখানে টেবিল থাকে সেখানেও আপনারা রাখতে পারেন। অর্থাৎ পুরো পরিপূর্ণ জবের যে বাটিটা আপনারা নিলেন, বা যে বাটিটিতে আপনারা, পেতলের বাটিটিতে আপনারা জব পরিপূর্ণ করলেন, সেই বাটিটিকে আপনারা আপনাদের বেড সাইডে রাখবেন এবং ওভারনাইট বাটিটা ওখানেই থাকবে। পরের দিন সকালবেলা স্নান করে আপনারা ওই যে জবের বাটিটা যে ছিল, ওই বাটিটির সমস্ত যে জবগুলো যে আপনারা কালেক্ট করছেন, ওই জবগুলো নিয়ে আপনারা তিনটি উপায় করতে পারেন। হ্যাঁ, হয় আপনারা সেই জবগুলিকে গরিব মানুষদের মধ্যে ডোনেশন করে দিতে পারেন, গরিব মানুষদেরকে দিয়ে দিতে পারেন, অথবা মন্দিরের ডোনেশন করে দিতে পারেন। যে কোনো আপনাদের আশেপাশে যে কোনো মন্দির যেখানে থাকবে সেখানে আপনারা সেই জবগুলিকে দিয়ে আসতে পারেন, অথবা পাখিদেরকে খাবার হিসাবে সেগুলোকে দিতে পারেন। ঠিক আছে, যাতে পাখিদেরকে দিলে পাখিরা খেয়ে নিতে পারবে। এই তিনটে উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আপনারা করতে পারেন, তিনটেই করতে হবে এরকম কোনো মানে নেই। এবং এই উপায়টি আপনারা করে দেখুন, ভীষণ ট্রাস্টেড রেমেডি, অনেকেই করে ফল পেয়েছেন। যারা যারা অতিরিক্ত পরিমাণে ধার দেনাতে জর্জরিত হয়ে পড়েছেন, কোনোভাবেই ধার দেনা মুক্ত হতে পারছেন না, কোনোভাবেই ঋণমুক্ত হতে পারছেন না, তাদের জন্য এই রেমেডিটি ভীষণ কার্যকরী। আপনারা অবশ্যই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আজকে আমার দেওয়া এই টিপসটা আপনাদের ক্ষেত্রে কতটা কার্যকরী হলো। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেমেডিটা করে আপনারা কতটা ফল পেলেন। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।